বন্ধুরা, আজকে আমি বানিয়েছি স্ট্রিট ফুড স্টাইলের আলু টিকি চাট। এই আলু টিকি চাটটা কিন্তু সাধারণত আমরা বাজারে খেয়ে থাকি, আর এটা দারুণ লাগে খেতে। আর যে কোনো সময় এটা মানে মেলাতে গেলে বা কোনো সময় আমরা মার্কেটে গেলে এটা খাই, কিন্তু এটা বাড়িতে অনেক সহজে বানানো যায়। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। তো এখানে আমি সবার থেকে আগে একটা চাটনি রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা আর 8টা মতো টমেটো আর একটু তেঁতুল আর সামান্য একটু জল দিয়ে দেবো। আর তার সঙ্গে একটু নুন দিয়ে দেবো। আর এখন এটা চাটনিটা আমি রেডি করে নেব। তো দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেল। এখন এটা আমি সাইডে মানে বাটিতে ঢেলে নেবো আর সাইডে রেখে দেবো। এখন আমি যে চাটের জন্য ঘুগনিটা থাকে মানে সেই ঘুগনিটা রেডি করে নেবো। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে জলদি গলে যাবে। তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভেজে নেব নাড়াচাড়া করে। তারপরে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো আমি সব ভালোভাবে মিশিয়ে দেব আর একটু মানে সব কিছু ভালোভাবে কষে নেব। যখন পুরো ভালোভাবে ভাজা হয়ে আসবে, এবার মশলাটা রেডি হয়ে আসলো, এখন আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। এটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো দেখুন আমার মটরটাও দেওয়া হয়ে গেল। তো এখন এইভাবে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমার ঘুগনিটা কত সুন্দরভাবে রেডি হয়ে আসলো, যেমন দোকানে থাকে ঠিক তেমনি ঘুগনিটা রেডি হয়েছে। তো দেখুন বন্ধুরা, ঘুগনিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো এখন আমি আলু টিকিটা বানিয়ে নেব। তার জন্য আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর এখানে নুন হলুদ আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এগুলো আমি একটা বলের মতো রেডি করে নেব সবগুলো। আর আগে আমি তারপরে তাওয়াতে তেল গরম করে নিয়েছি আর তেলে মানে তাওয়ার মধ্যেই ভেজে নেব। দোকানে কিন্তু এইভাবে তাওয়ার মধ্যেই ভাজা হয় টিকিগুলো। তো আমি এইভাবেই ভেজে নেব, উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে আসছে। দেখুন আমার ভাজা হয়ে আসলো, এখন আমি এগুলো তুলে নেব। তো হয়ে গেল ভাজা। তো এখন দেখুন আমার চাটগুলো রেডি করে নেব। তো এই যে দুটো প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি, দুটো টিকি দিয়ে দিয়েছি। এখন একটু উপর থেকে একটু চ্যাপটা করে নিয়েছি আর এখন উপর থেকে আমি ঘুগনি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো যে গ্রিন চাটনিটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি, এটাও আমি এই বাড়িতেই রেডি করেছি। আর এখন উপর থেকে দিয়ে দেবো আমি কালো নুন, ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা। আর এখনও ওপর থেকে দিয়ে দেবো আমি দইটাও আমি ফেটিয়ে রেখেছি। আর তারপরে এখন ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর তারপর আরেকটু দিয়ে দেবো আমি এখানে মিষ্টি তেঁতুলের চাটনি আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর এখন দিয়ে দেবো আমি গাজর মানে গ্রেট করে রাখা গাজর আর উপর থেকে দিয়ে দেবো বিটরুট, এটাও আমি গ্রেট করে আগে থেকে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তারপরে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দেবো সেও। আর তারপরে এখন আমি এখানে উপর থেকে দিয়ে দেবো কিছু ফুচকা ফুচকা আমি এটাও আমি বাড়িতে রেডি করে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চাটটা একেবারে রেডি হয়ে যাবে। আর এরকম করে যদি বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর যদি এইভাবে বানিয়ে খান আর ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।